নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে মেটে আলু বা গাছ আলু দিয়ে খুবই সুস্বাদু একদম নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মেটে আলু। আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে এখন খোসা ছাড়িয়ে নেব। কিভাবে এই আলু কাটতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। খুব বেশি মোটা করে ছাড়ানোর দরকার নেই, এরকম একটু পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। আর ওপরের খোসাটার নিচে বেগুনি কালারের পাতলা একটা আবরণ থাকে, সেটা সহ খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। আরও একটা আলু আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আবার অন্যরকম। দেখুন, ওপরে ডার্ক কালারের খোসার নিচে একটা শক্ত কাঠের মতো খুবই পাতলা আস্তরণ থাকে। এটা কিন্তু রান্না করলেও গলবে না। এই অংশটা খোসা সমেত কেটে বাদ দিয়ে দিতে হবে। আসলে যখন আলু বেশি পুরাট হয়ে যায় তখন এরকম আস্তরণ পড়ে যায়। তো দুটো আলুই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এইগুলোকে কেটে নেব। আর কাটার সময় খুব বেশি তাড়াহুড়ো করে কাটতে যাবেন না, এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে কাটতে হবে। নইলে আলু কিন্তু এদিক সেদিক কাটার সময় ফেটে যাবে আর সুন্দর করে শেপ দেওয়া যাবে না। তো আলুগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, দুটো আলুকেই কিন্তু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর প্রথমে যে আলুটা কেটেছি সেটা দেখুন কালারটা একটু লালচে হয়ে গেছে। আসলে এই আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হয়, আর খোলা হাওয়া পেলেই কিন্তু এরকম কালার চেঞ্জ হয়ে যায়। তো তারপর আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন একটু ভাপিয়ে নেব। আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করব না, শুধুমাত্র একটু ভাপিয়ে নেব। জলটা এরকম টকবক করে ফুটে আসলেই আলুগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তারপর আলুগুলোকে দিয়ে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আর দেখুন, আলুটা ভাপিয়ে নেওয়ার পরেও কিন্তু খোলা হাওয়া পাওয়াতে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এই আলু এত সুস্বাদু হয় কি বলবো। যারা খেয়েছেন তাদের তো বলার কিছুই নেই, আর যারা এখনও খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। এই মেটে আলু কিন্তু সবসময় পাওয়া যায় না, নভেম্বর ডিসেম্বরের দিকেই পাওয়া যায়। এই সময়ে বাজারে গেলে সবজির দোকানে সহজেই পেয়ে যাবেন। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তুলে নেব। এরপর এই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখানে আছে একটা এলাচ, 2টো লবঙ্গ আর ছোট ছোট 2 টুকরো দারচিনি। আর দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। আর এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন আদা বাটা, 1 চামচ পরিমাণে দিয়ে দেব জিরে ধনে বাটা। আমি এখানে বাটা মশলা দিচ্ছি, আপনারা কিন্তু গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বাটা। আর মশলাগুলো যাতে না ছিটকয় তাই জন্য দিচ্ছি হাফ চামচ নুন। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একদম লো আঁচে ভাজতে থাকবো। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এরপর আবার এইভাবে একটু নেড়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত মশলাকে আবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি ভেজে রাখা আলুগুলোও এই মশলার মধ্যে অ্যাড করে দেব। এখন খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে মিনিট 2 কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন সামান্য চিনি, আর চিনিটা পছন্দ না করলে স্কিপ করে যেতে পারেন। তো আলুগুলো কষা হয়ে গেছে, এখন আমি এতে জল অ্যাড করে দেব।
আর জলটা অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। জলের পরিমাণটা আমি খুব বেশি কিন্তু দিচ্ছি না, কারণ এই রেসিপিটা আমি একটু শুকনো শুকনোই করব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন যেহেতু মশলা কষার সময় দিয়েছি, সেজন্য এখানে একটু বুঝে শুনে দিতে হবে। এবার একটু নাড়িয়ে নিয়ে মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে ঢাকনা খুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, এইভাবে খুন্তির সাহায্যে চাপ দিলে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এটা এরকম একটু ঝোলঝোলই নামাতে হবে। নামাতে নামাতে কিন্তু এটা অনেকটা শুকিয়ে আসবে, কারণ আলু এই রসটাকে পুরো টেনে নেবে। তো আমার মেটে আলুর নিরামিষ রেসিপি গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি। আর খেতে অসাধারণ হয়েছিল। এরকম নিরামিষ রেসিপি রোজ করতে পারলে আমাদের বাড়িতে মাছ মাংস আসাই বন্ধ হয়ে যাবে। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তাহলে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।